করেছো সমা আর ভালোতে কাজ নাই সমা আর ভালোতে কাজ না এখন ভালোই ভালোই বিদায় দিয়ে মা আলোয় চলে যায় যে ভালো করেছো সমাজ রোজই জিজ্ঞাসা করবো মনে করি, কিন্তু মনেই থাকে না। তুমি এখানে কেন? যে কারণে সবাই আসে। আহা, সবাই তো এই একই কারণে আসেনি, কিন্তু সকলেই তো অপরাধী। তা ঠিক, কিন্তু তোমাকে দেখে মনে তুমি একজন অপরাধী মনে হয় না। না, তোমার নাম কি? গণেশ। গণেশ। তোমার? সুনন্দ। তা কি ঘুম হচ্ছে না বুঝি? না। বাড়িতে বউ ফেলে এসছো? না, মারা গেছে। অনেক। সংসারের জন্য যখন এতই দুশ্চিন্তা, জেলে এলে কি করে? আর কি করে, স্বভাবের দোষে চুরি করেছিলাম। তা আগে কি করতে? সেই ধরেছিলাম চালা যাবে, মিস্ত্রিগিরি করতাম। সারাদিন হাটে বাজারে ঘুরে ঘুরেও সংসার চলত না। চোখের সামনে অভাবে পড়ে বউটা মরে গেল। তারপর একদিন চোর হয়ে গেলাম। কিরকম? তালাচাবির কাজটা আমি ভালোই শিখেছিলাম। এমন কোন তালা সিন্ধুক নেই যে আমি খুলতে পারি না। হ্যাঁ, বলো না। জেলের তালাটা খুলতে যন্তর পেলে 1 মিনিটের মধ্যে। আচ্ছা। হ্যাঁ, আরে একদিন এক ভদ্রলোকের বাড়িতে 2 আনা কাজ করতে গিয়েছিলাম। হাতের কাছে একটা আলমারি, খুলে ফেললে? হ্যাঁ, রাইটের মধ্যে টাকাগুলো স্টাফ। হ্যাঁ ভাই, তোমার কথা কিছু বলো না। আরে ওই তো বললাম। হ্যাঁ, বলো না ভাই। আমি খুন করবার চেষ্টা করেছিলাম। খুন? একজনের হাত থেকে টাকা ছিনিয়ে নিতে গেছিলাম। আর একটু হলে লোকটা খুন হয়ে যেত। কিন্তু কেন? একদিন খেতে পারিনি বলে এই পথ ধরেছিলাম। তারপর থেকে সুযোগ পেলে আর ছাড়ি না। তোমার বাড়িতে গিয়ে আছে? বাড়ি নেই। তাহলে তো কোনো ভাবনাই নেই। না। তা তোমার খালাস কবে? এক পরে। ভাবনা হচ্ছে না? ভাবছি গিয়ে খাবো কি। সেই জন্যই তো দুঃখ ভাই। শোনা, সত্যি বলছি, জেলে এসে কারোর সঙ্গে আমার পীড়িত হয় না। কিন্তু তুমি যে কি জাদু জানো, তোমাকে ছেড়ে যেতে মনটা বড় খারাপ লাগছে ভাই। গণেশ, তোমার জন্য আমার মনটা খুব খারাপ লাগবে। মেয়াদা কতদিন? না, বেশি দেরি নেই, পুরিয়ে এসছে। এই সামনের মার্চ মাসে। সুনন্দ চৌধুরী। তোমার নাম?
সুনন্দ চৌধুরী। তোমার বাবার নাম? আগে গোবিন্দ চৌধুরী। তোমার খালা? এটা কি পুতুল দেখছি? আগে এটা আমার ছেলেবেলাকার জিনিস, মায়ের স্মৃতি হারিয়ে যাবে তাই সবসময় কাছে কাছেই রেখে দিই। ওটাই খুবই মাতৃভক্তি দেখছি। মেয়েটার কাছে ছিলাম যে তুমি ভালো গান গাইতে পারো, কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছিল যে তুমি খুন টুন করতে পারো। আগে দুধ নামের বড়া। ভালোভাবে থাকবে, যাও। যাকে আরো কাছে এসো, যায় যে বইরা, কেন বলো না না না, মুখোমুখি বসো, রাখো হাতে হাত, কেন বলো না না না, আরো কাছে এসো। রাখো আখি না হয় আখিতে, এলে না হয় কাছে আরো, রাখো আখি না হয় আখিতে, এলে না
হয় কাছে আরো, তোমার মনও যে চায় কাছে থাকিতে, শুধু মুখেই বলো পথ ছাড়ো, জানি মিছেই বলো না না না, আরো কাছে এসো, যায় যে বয়ে রাত, কেন বলো না না না, আরো কাছে এসো। কাছে কোথাও কেউ নেই তো, মনের কথা এবার বলো না, কাছে কোথাও কেউ নেই তো, মনের কথা এবার বলো না, এলো হৃদয় দেবার লগনে তো, তবে কেন করো মিছে ছলো না, তুমি আর বলো না 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 না, আরো কাছে এসো, যায় যে বয়ে রাত, কেন বলো না না না, মুখোমুখি বসো, রাখো হাতে হাত, কেন বলো না না না, আরো কাছে এসো। গানটা বেশ না? হ্যাঁ, ভারী চমৎকার। খুব গরিব বোধ হয়, জানো অমল, এদের দেখলে আমার ভারী কষ্ট হয়। ওকে 10টা টাকা দেবো? দেখো আগে নাই কিনা। আচ্ছা দেখছি। মাফ করবেন, আপনার গান শুনছিল, খুব ভালো লাগলো। আগে হ্যাঁ, ওইটুকুই আছে, আর তো কিছু নেই, নিতান্তই পথের মানুষ। যদি কিছু মনে না করেন তাহলে ওটুকু দিয়ে তো হবে না, তাহলে সবটাই দিতে হবে। মানে মানে এটা ঝটপট দিয়ে ফেলো। কি বলতে চান আপনি? অমল, দিয়ে দাও, দিয়ে দাও, একটা খুলিও। অমল, পুলিশ, পুলিশ, পুলিশ। পুলিশ! ক্ষমতা কি দাঁড়া, আগে দেখ ভালো করে কে। হ্যাঁ চলো দেখি, একটা কিছু করা হয়েছে নিশ্চয়ই। আচ্ছা বলতে পারিস, ভগবান তোকে এই রূপ আর গুণ দিয়ে কেন দুনিয়ায় পাঠিয়েছিল? ওটা ভগবানের ভুল। আর ছাড়ো না। ছাড়বো কি রে, যখন পেয়েছি তখন বাগিয়ে ধরলো, তোমাকে ছাড়বো? শোন না, এই শোন, কি বলো না, তোকে বলিনি যে আমার এই দুদিন থাকবে না, সুদিন একটা আসবি। শোন শোন, 3 দিনের বাইরে পেয়েছি রে। কোথায়? আরে কাঞ্চনপুরে। নিমাই সন্ন্যাস, প্রভাস আর কৃষ্ণার্জুন। তাতে আমার কি? আরে তুমি যে সব আমার দাঁড়িয়ে কষ্ট কৃষ্ণ শুনুন তো, যে কোথায় ডুব দিচ্ছে দাঁড়াও না, বড় শিকার পেয়েছিলিস। শোনো, আমার গাড়ি রিজার্ভ করা হয়েছে, আমার গাড়ি রিজার্ভ করা হয়েছে, সেই রিজার্ভ করার গাড়ি তোমায় নিয়ে যাবো। চল, বটে উঠে বসে আছে, চলো এসো এসো। আরে গোকুল ভাই, চলুন চলুন, দেরি হয়ে গেল।
চ তাড়াতাড়ি পা চালিয়ে চ, রাত্রে আমার বাড়িতে যাত্রা শুনবো না। ঢোল কেনে না, চ। জ্বালালে দেখছি। হ্যাঁ দোকানে এই ঢোলটার দাম কত? 1 টাকা। 1 টাকা? 10 আনা হবে না? না দাদা। না 12 আনা দিচ্ছি, ছেলেটা বায়না ধরেছে। আচ্ছা নিন। না ভাই না, হয়েছে তো চল। ছেলে যা বায়না ধরবে তাই আসলে ছেলে মানুষ বায়না ধরলে তা তুই আবার এই নিয়ে যেন ওকে বকাঝকা করিস নি স্বর্ণ। হ্যাঁ হ্যাঁ ভালো কথা স্বর্ণ, ও কলকাতা থেকে সেই যাত্রার দল এইছে রে, পালালে কি খুব ভালো হবে। এটা গণেশ কোথায়? গণেশ অনেক আছে পুরো। ও তো তাড়াতাড়ি খেয়ে দে না, দাদুদের নিয়ে আমি যাত্রা শুনতে যাবো। খেয়ে নাও দাদু, খেয়ে নাও, খেয়ে নাও। ওদের একটু দেখে শুনে ভালো জায়গায় বসিয়ে দিতে গণেশ। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, যাচ্ছি। দাদা তোমার যদি পায়ে পড়ি, এসব ছাড়ো। তার যদি যেতে হয় সত্যি বড় দিয়ে প্যান শুরু করলো। জেনে যাবো কেন মিছে মিছে? তোমার চোখ দেখলাম। আমি চলে গেলাম। কি হয়েছে? কোথায় গিয়ে ঘুমিয়ে পড়বি? রাত্রে আমাকে খুঁজে দেবো। না না ঘুমাবো না। কোথাও যাবে দেখাবো। এদিকে কোথায়? একটু এদিকে যাচ্ছিল। গতি বড় ভালো নয়। যাত্রা শুনতে যাবি না? হ্যাঁ হ্যাঁ চল চল চলো চলো চল চল চল। বিষ্ণু প্রিয়া গো বিষ্ণু প্রিয়া গো, আমি চলে যাই, আমি চলে যাই। তুমি আছো ঘুমো ঘরে, আমি চলে যাই যাই। তুমি আছো ঘুমো ঘরে, আমি চলে যাই। শ্যামের বিরহ আগি বিরহ বিলাস নু প্রিয়া
আছো ভোরে আমি চলে যাই যাই তুমি আছো ভোরে আমি চলে যাই কিয়া বেশি বাহু ডোরে লতায় আছিলে মোরে জাগিয়া দেখিবে আমি নাই কিয়া বেশি বাহু ডোরে লতায় আছিলে মোরে দেখিবে আমি নাই ললাটে কা কোনো হানি সবারে কহিবে জানি চিনি ঠুরো নদের নিমায় বিষ্ণু প্রিয়া গো বিষ্ণু প্রিয়া গো আমি চলে যাই আমি চলে যাই তুমি আছো ঘুরে আমি চলে যাই যাই তুমি আছো ঘুরে আমি চলে যাই কেমনে বুঝাবো কাকে জ্বলিয়াছি শ্যামর আগে শ্যামরসে নয়ন ভিজাই রাধার বিরহ লয়ে কৃষ্ণাঙ্গ গৌরাঙ্গ হয়ে হরি নামে পরাণে ঘরে কি রহিতে পারে কৃষ্ণ সাপ কাটে যারে শ্যাম বিষে জড়েছে নিমাই ঘরে কি রহিতে পারে কৃষ্ণ সাপ কাটে যারে শ্যাম বিষে জড়ে নিমাই শোনহি নদিয়াবাসী কৃষ্ণ অভিলাষী সে পরশমণি কোথা পায় বিষ্ণু প্রিয়া গো বিষ্ণু প্রিয়া গো আমি চলে যাই আমি চলে যাই তুমি আছো ঘরে আমি চলে যাই দেখিস না এই মুখটা দেখি দিবাই ঠাকুরের পাঠটা খুব সুন্দর হয়েছে সুন্দর হয়েছে হবে না ওই রক্তিকে একবার দেখতে হবে মা এটা নিমাই ঠাকুর তো ওটা যাবে যা বেড়ে আছিস সুনন্দ একদিকে নিমাই আবার আরেকদিকে কেষ্ট বলছি রাত্রিবেলা নিমাই কেষ্ট হয়ে যাবে তখন দেখতে আসবে কেন আমি বিষ্ণু কি আছে ভেতরে যাবো নেমাই দেবো সবার চেনা আছে যত সব হয়েছে কি খবর কি তুমি এখানে এইখানেই তো আমাদের বাড়ি তাই নাকি হ্যাঁ আরে কালকে রাত্রে তোমাকে দেখে তো আমি একেবারে তখনই বুঝলাম যে বাবা গুণী মানুষ বললাম বোনটাকে বললাম তোদের নিমা আর জোটা তেমনি অবতারের ভেলকি বাবা অবতার বলেছ দাদা
তোমাকে যে একবার আমাদের বাড়িতে যেতে হবে ভাই। আরে যাবো কোন না কম না, এখনই যেতে হবে। আরে বসু চাটা খাও। চাটা ওখানে খাবো এখন। কি গো হ্যাঁ সঙ্গে তো নিয়ে যাচ্ছি নাকি? হ্যাঁ যাও খেলা বুঝবে, এখন যখন পেছনে পেছনে সঙ্গ পাল ছুটবে। আগে না, আমার নাম গণেশ, নাম করলে এই অঞ্চলে জমে পথ ছেড়ে দেয়। তা দেখেই বুঝতে পারছি হ্যাঁ। জমে হচ্ছে। কি গো যা হচ্ছে নাকি? আরে চলো চলো, নদীর ধার দিয়ে নিয়ে যাবো, কাছেও হবে, কেউ টেরও পাবে না। আচ্ছা চলো। কি গো যাবো নাকি? আরে হ্যাঁ হ্যাঁ চলুন মনে চলো যাবো। আচ্ছা চলো যাচ্ছ যাও, কিন্তু যা তা গিরে করে যেন গলার মাথাটি খেও না, বুঝতে পারছো? রাত্রি আবার পালা গান রয়েছে, প্রবাসী জীবনের গান গাইতে হবে, তার মনে থাকে। আর সব শিখে শিখে ফিরবে, বুঝতে পারছো? দেরি করো না, শুনেছ? যত সব ঝুট ঝামেলা জটে রে বাবা, দূরে স্থান নেই রে বাবা, সামনে সামনে প্রাণ গেল আমার। কালকে ওপারে গিয়েছিলাম বুঝলে, একটা বড় ধান্দা। কিরকম ধান্দা? ওই যে মহকুমা শহর আছে, চেপে যাও। ও আরে আসুন আসুন, রাইতে এসে গেছে, আসুন আসুন। হ্যাঁ এসো 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 তো হিমাই ঠাকুর, এসো এসো জান্না 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 জান্না। আরে কোথায় গেলি রে? বেরিয়া দেখ, আগে নিয়ে এসছি। হ্যাঁ বলু, আমাদের সেই নিমাই ঠাকুর লোক। কি বলছো, কি বলো? মাকে কোথা দাও? দেখ না, ও মা, সত্যি তো? বড় যে বলেছিলি তোমার সব মিথ্যে কথা শুনতে চাই না দাদা। নিমাই ঠাকুর কোথাকার কি এক কলকাতার লোক, তার সঙ্গে তোমার চেনা হতে যাবে কেন? এখন দেখ। দেখেছিস তো? আরে বাবা, ঘন্টা চোর বাটপার হতে পারে, তাহলে তোকেও মিথ্যে কথা বলবে? হ্যাঁ কি বলো? তা নয় বলেছিলাম, কিন্তু তাই বলে। তাতে লজ্জার কি আছে? না না, একই তুমি বাবা সত্যি আমার সেই নিমাই ঠাকুর? আমি সত্যি নিমাই ঠাকুর নই, আমি সুনন্দ। তা বললে কি হবে বাবা, কাল যে যাত্রা দেখতে গিয়েছিল, যদিও চোখের মাথা প্রায় খেয়ে বসে আছি, কিন্তু তবু তোমাকে দেখে মনে হলো, মনে সত্যি আমার সেই নিমাই ঠাকুর। আহা, তারপর আমাদের গঞ্জ যখন বললে যে নিয়ে আসবে তোমাকে এখানে, তখন মনে হলো যে বেশ হবে বেশ হবে। তুমি এলে আমার সত্যিকারের ঠাকুর দর্শন হবে। ছি 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 ছি, এসব যাত্রা গানের ব্যাপার। না না, কথা মিছে কথা কিছু বলেননি। বাবা জীবন অনেক কিছুই জানে। তার বলতে ও ধরা চুলো পরে সন্ত অনেকেই সাজে, কিন্তু তোমাকে না, তোমাকে সেরকম মনেই হয় না। না না, ওসব কিছু নয়, আমি এক হত ছাড়া মানুষ। দাদা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? দাদা বসো না। হ্যাঁ হ্যাঁ, এসো বাবা, এসো এসো এসো। ও শোন, আরে কলকাতার লোক, দেখ দেখিনি কৌটো বাটা ছেড়ে চা আছে কিনা। আজ हम लोग চা খাएगा। তুমি বসো দেখিনি, আমি চা করে আনছি। নে, এবার তো নিমাই ঠাকুরের দর্শন পেলি, আর কি দূর হোক। নিমাই ঠাকুর? তুমি কে? আমি ছোট। ছোটন? বাহ, হিরু। তুমি হিরু? আচ্ছা বেশ। খেলছো কেন? হ্যাঁ না, সত্যি বলেছি না, তোরাই বুঝি শুধু দেখবি, আমি বুঝি দেখবো না? দিদি দেখো না, আমি যেন দেখবো না। ঠাকুর, তোমায় আমি একটু দুধ দেবো, এটুকু তুমি খাও। কিন্তু ঠাকুরন, আমরা যে এখন চা খাবো। বেশ, আমি দিয়ে আসবো, তুমি দুপুরে খেও। আচ্ছা দাদা শোনো। যাই রে, কি হলো রে? হ্যাঁ
দাদা হ্যাঁ। আপনি মাসিকে ডাকো, ঘরে দুধ নেই, আমার একদম খেয়ালই ছিল না। বাবা একেই বলে ভগবান কি খেল। ও আদিমাসি, আদিমাসি শুনছ? স্বর্ণ বলছে যে দুধ না হলে নেমাইটা করে চা খাওয়া হবে না। চাকরি করে নিয়ে অবশ্যই এ কথা আগে বলিস নি কেন? দে দে দে, পাঁচটপ দে, পাঁচটপ দে। সবই ঠাকুরের মায়া, হাতের কাছে সবই জুটে যায়। আমাদের একখানা গান শোনাতে হবে কিন্তু। হ্যাঁ বাবা শোনা একটা গান আমরা শুনি। তো সারা রাতই গাইতে হবে। সেটা তো আসলে ঘরে কিবারু কোপে খনুয়াজ চির বিজুরি ওই নয়ানে বয়ানে কিলাজ নল কিশোরী গো কিবারু কোপে খনুয়াজ চির বিজুরি ওই নয়ানে বয়ানে কিলাজ নল কিশোরী গো। ও তো আখি নয় ও গোললিতে, ও তো আখি নয় ও গোললিতে, দুটি ভ্রমর বসেছে যেন দুটি কলিতে, লাগিছে মধুর তব এই নব সাজ, আহা কিবার কোপে খনুয়াজ নল কিশোরী গো কিবার কোপে খনুয়াজ চির বিজুরি ওই নয়ানে বয়ানে কিলাজ নল কিশোরী গো। মোর নীলাজ বাঁশির ডাকে ইতি উতি চাও, ময়ূরী হেলায় গ্রীবা কহে কোথা যাও। নীলাজ বাঁশির ডাকে ইতি উতি চাও, ময়ূরী হেলায় গ্রীবা কহে কোথা যাও। জলকে যাওয়া নয় এ যে ছলনা, এ তো জলকে যাওয়া নয় এ যে ছলনা, কত চতুরালি জানো তুমি গো ললনা। জীবনে আসেনি আগে ভরা সাজ, আহা কিবার কোপে খনুয়াজ নল কিশোরী গো কিবার কোপে খনুয়াজ চির বিজুরি ওই নয়ানে বয়ানে কিলাজ নল কিশোরী গো। গণেশ, এসব বাজে ধান্দা তোমার ছেড়ে দেওয়াই উচিত। অমন সুন্দর দুটি ছেলে, অমন বোন, তুমি যদি আবার ধরা পড়ো তাহলে ওদের দেখবে কে? না না ওটা কথা তুমি বলো না। আর জীবনের সুদ একটা দাম আসবো, একেবারে 30,000 টাকা। 30,000? রাত্রে তোমাদের পালা আছে তো? আজকে একেবারে নিখাত কাজ হাসি। গোকুল, চলো। কি ব্যাপার বলতো? কিসের ব্যাপার? এই মানে তোকে কখনো কোনো মেয়ে ছেলের দিকে ভালো করে তাকাতে দেখিনি তো, হঠাৎ স্বর্ণকে যেন। কিছুই না, মেয়েটি ভালো, ভালো লাগলো তাই। খুব ভালো। পিসি, আমি যাত্রা শুনতে যাবো না। কেন রে? আমার বড্ড ঘুম পায়। তা একা থাকবি কি করে? থাক থাক, না যেতে চাই থাক, আমি তো রয়েছি। আমি আজ আর যাবো না। কালকে ওই নিমাই সন্ন্যাস দেখে
আজ আর আমার কিছু তুই বলো তো যা। কি হয়েছে ভাই? ওপারে এক বাড়ির আলমারি ভেঙে ক্যাশ 30,000 টাকা চুরি হয়ে গেছে। চোর এপারই পালিয়ে এসেছে। 30,000? আমার জামাটা? আরে আসছি আসছি। করছো বাবা? সুনন্দ কই রে? এই তো ছুটে বেরিয়ে গেল। ও তাহলে খবরদারি তো, কাউকে বলবি না, এমনকি পিসিকেও না। ধরো কিছু কিছু করে রাখবো। না স্যার, পাওয়া গেল না। কিন্তু টাকাগুলো গেল কোথায়? হয় নদী পার হওয়ার সময় জলে ফেলে দিয়েছে, না অন্য কোথাও রেখেছে। টাকা না পেলে বেশ মুশকিল হবে।
স্বপ্ন, কেঁদে কি হবে? কাঁদলে সে তো ফিরে আসবে না। গণেশ যে এরকম কাজ করতো তা তো আগে জানতাম না। কলকাতায় আলাপ হয়েছিল, ভেবেছিলাম ভালো মানুষ, সাবাদ করে, কিন্তু অভাবে স্বভাব নষ্ট, কি নাশ করে গেল। এতদিন কোনো কষ্টই আমাদের কষ্ট বলে মনে হয়নি। এখন আমি কি করব? ভয় পেও না স্বপ্ন, মানুষের বিপদ যে কখন কোন দিক দিয়ে আসে কিছু বলা যায়। কিন্তু আমার চেয়ে কেউ নেই, কি ভরসা, কার ভরসা দুটোকে নিয়ে আমি বেঁচে থাকবো বলতে পারো? তুমি বলো না গো ঠাকুর, তুমি তো সব জানো, সব বুঝতে পারো। স্বপ্ন, তোমাকে যদি এতটুকু ভরসা দিতাম, ইচ্ছে হয় এখানে থেকে যায়, কিন্তু থাকবে ঠাকুর, থাকো না, আমার তো আর কেউ নেই ঠাকুর, থাকো না, থাকো। তা হয় না খুড়ো, আমি যাত্রা গান করি, কখন কোথায় থাকি কিছু ঠিক আছে? আর সংসারে তো আর কেউ নেই, একার পেট কোন রকম চলে যায়। বুঝি ঠাকুর, বুঝি, স্বয়ং ভগবান তোমার উপরে ভর করেন, তুমি কি আর এক জায়গায় আটকে থাকতে পারো? তোমরা সবাই মিলে আমাকে এমন দেবতা করে ফেলো না খুড়ো। পারলে বড় ভালো হতো ঠাকুর, তোমার গান টান শুনে আমরা দুজনে মনটাকে একটু হালকা করে নিতে পারতাম। থাকবে? হ্যাঁ, থাকো না, থাকো। না খুড়ো, উপায় নেই, চলি চলি সব। মালগুলো এখনো গুছে না হলো না, মালগুলো গুছিয়ে নিয়ে চলতে করে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, বেশ ভালো চাইবি, ওই জিনিসগুলো নিয়ে নেবে চলে বুঝো। কি হলো? এই জামাটা যে আর পরা যায় না, জামাটা শুনে করেছিস? এটা আজ গুছিয়েছে দেখতে পাচ্ছি। একটা গেরুয়া পাঞ্জাবি আজ পরবি, দা দে পূর্ণ গেরুয়া পাঞ্জাবি দে পরি তুলতে। আর ধুতি? ও বাবা, ধুতি ছিঁড়েছ? কাজের লোক আছে, দে ধুতি কেন দে, গেরু দে 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 তোকে দে। মাছগুলো গুছো বাবা, টপ করে গুছিয়ে দেয়। আরে বাবা, কি হলো ওগুলো? হ্যাঁ, এই যে বাবাজি হয়ে গেলাম। আরে বাবাজি তো খেজি আছো তুমি। আরে হাসি, হ্যাঁ, আরে মাল সব গুলি নিয়েছিস তো? হ্যাঁ, সব গুলি নিয়েছি। আসছিস ঘরে একবার? আগে চলে গেছে। আর ঘরে গাড়ি আসছে? আসছে তো? হ্যাঁ, যদি বলে দিস মাল কিছু পড়ে গেলে কিনা, আর গুছিয়ে নিবি সব। চলো চলো চলো, দেখে চলো। ছেড়ে চললি কি? 30,000 দূর মিত্রের পেছনে ঘুরে গেলাম। ভুল করলি? হ্যাঁ, ভুল করলি। চ ব্যাংকের মতো জায়গা করে দেয়। আর এই পাশে তলা যে কইলে চলে গেল, কইলে কইলে হয়তো পাশের গাড়িতে আছে আবার। সব সব উঠেছে তো? আপনি কি বলবেন?
ঘরে রেখে আছি কেউ যদি নিয়ে যায় দে ভাই লক্ষ্মীটি তুমি পিসি কোথায় রে? নদীতে চান করতে গেছে। কামার খুঁড়ো কোথায় কাজ করছে? ডাক ডাক। দাদু, ও দাদু, দাদু। রে ছোট, এটা কার ঢোল রে? ওমা তুমি? ফিরে এলাম স্বপ্ন। ফিরে এলে ঠাকুর? হ্যাঁ খুড়ো, ভাবলাম যে আমার একুলি বাকি আর ওকুলি বাকি, আর চোখের উপর এত বড় বিপদ দেখে কি আর যাওয়া যায়? দুদিন থেকেই যায়, কি বল? হ্যাঁ হ্যাঁ, থাকো থাকো, তোমাকে তো বললাম, আমি জানতাম তুমি ফিরে আসবে। আমাদের মন তোমাকে চাইছে, তুমি কি না এসে থাকতে পারো? না, কি জানো, পুলিশের ব্যাপার তো, একটা হাঙ্গামায় ফেলে দিলেই হলো আর কি। হ্যাঁ, ফেলে দিলেই হলো। তা খুড়ো তুমি বসো, আমি আসছি। এসো বাবা, এসো এসো এসো। বসে থাকো, বসে। পিসি, কি রে, ওই লোকটা এখানেই থাকবে? আমাদের কাছে কি আর থাকবে? ওই অনন্ত খুড়ো ঘরেই থাকবে। কেন কেন কি রে, অমন একটা ভালো মানুষ আমাদের মুখকেই না থাকতে রাজি হয়েছে। যেদিন ভালো না লাগবে সেদিন দেখবি চলে যাবে, কেউ তাকে ধরে রাখতে পারবে না। কি ঠাকুর, মুখ ভার কেন? একটা কথা ভেবে। কি বলতো? আচ্ছা খুড়ো, বলতে পারো, তেলে জলে তো মিশ খায় না, কিন্তু একই মনের মধ্যে ভালোবাসা আর পাপ কেমন করে বাসা বাঁধে? তাই এ তো তুমি ভালো জানো ঠাকুর, এইসব কথা তোমার মন গাইছে কেন? না, এমনি মনে হলো তাই বললাম। সারাটি দিন ধরে
চেয়ে আছি সুরে তোর মনের কথা, তবু তো কেউ জানলো না।